নমস্কার, শুভ সন্ধ্যা। আমি তুহিনা, আমি তনয়া। উপস্থিত সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। শঙ্খ ঘোষ লিখেছিলেন, আকাশ পায়ে আবার চোখ গিয়েছে আজকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। আচ্ছা বলতো, এত বছর হয়ে গেল, তাও এই মানুষটিকে ছেড়ে আমরা বাঙালিরা বেরোতেই পারলাম না। সত্যি, কিন্তু কিছু কিছু অভ্যাস থেকে যাওয়া ভালো, তাতে মঙ্গলই হয়। তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ বলতে আমরা কি মনে করি? দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, প্রকৃতি, প্রেম, পুজো পাওয়া যায়। কেন শান্তিনিকেতন বানালেন যে রবীন্দ্রনাথ, দেশের স্বাধীনতার আন্দোলনের গান বাঁধলেন যিনি, সেই রবীন্দ্রনাথ। আসলে দেশের কেন, আমাদের কথা, শিশুদের কথা বললেন যিনি। কেউ ভেবেছিল? ঈশ্বরের চোখেও চোখ রেখে বলা যায়, তাই তোমার আনন্দ, আমার পর তুমি তাই এসেছো নিচে। তা ঠিকই, এই রবীন্দ্রনাথকে নিয়ে কিন্তু খুব বেশি কথা বলা হয় না। আমাদের নতুনভাবে ভাবতে শেখালেন যিনি, সেই রবীন্দ্রনাথকে মনে রেখে এবারের রবীন্দ্র জয়ন্তীতে আমাদের প্রস্তুতি নূতন। ছোট থেকেই অনেকটা সময় গৃহবন্দী কেটেছে তার জীবন। বন্দি দশার যন্ত্রণা তাই বোধ হয় এত ভালো বুঝতেন। স্কুলের চার দেওয়ালে বন্দি শিশুদের জন্য লিখলেন, ভুলিয়ে দিয়ে পড়া আমার শেখাও শুনি পড়া, তোমার তালা ভাঙা পাঠ আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মহিলারা সারা রাত জেগে রাখি বুনলেন। পরদিন সকালে খালি পায়ে পথে বেরিয়ে হিন্দু মুসলিম সবার হাতে রাখি পরালেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। বঙ্গভঙ্গ সেবারকার মতো ঠেকানো গিয়েছিল। প্রায় 2 ডজন দেশাত্মমূলক গান তিনি লিখেছে এই আগুন লাগার সময়। স্বদেশ পর্যায়ে এই গানগুলি আজ সমান অবস্থানে।
নারী পুরুষের সমান অধিকারের কথা বলি। তিনি বলে গেছে আজ থেকে সেই কত বছর আগে, সেই সতীদাহ প্রথার যুগে দাঁড়িয়ে। তার সময় অন্য সাহিত্যিকরা তখনও মহিলাদের মা, মেয়ে, বউয়ের ভঙ্গিতেই আছে। সেই সময় রবীন্দ্রনাথ ঘরে বাইরে বিভিন্ন হাত ধরে মেয়েদের অন্তঃপুরের চৌকাঠটা পার করিয়ে পৃথিবীর সামনে দাঁড় করিয়ে দিলেন। তার গল্পের নায়িকারা অন্তঃপুরের আড়ালে থাকা ভীরু অবলা নয়। তারা শিক্ষিত, তারা স্বাধীন চেতা, মেধাবী, তারা চারুলতা, লাবণ্য, বিনোদিনী কিংবা চিত্রাঙ্গদা। আমি চিত্রাঙ্গদা, অবহেলা করিয়া খুশিয়া রাখিলে পিছে সেও যদি পার্শ্বের আক্রমণে সংকটের পথে দুরূহ চিন্তার যদি অংশে দাও, যদি অনুমতি করো কঠিন প্রতিতম সহায় হইতে, যদি সুখে দুঃখে পরমরি সহচরী, সেদিন পাইবে মোর পরিচয়। গর্বে আমি করেছি যে সন্তান তোমার, যদি পুত্র হয় আর শৈশব শিক্ষা দিয়া দ্বিতীয় অর্জুন করে পাঠাইয়া সেদিন জানিবে আজ শুধু বিবেকী চরণে আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। রবীন্দ্রনাথ। তাকে নিতে আসে স্কুলের গাড়ি বারবার ফেরত গেছে, ও আজও স্কুলে যাবে না। ভদ্রলোকের ছেলে মূর্খ হয়ে থাকবে, মা বাবার ভয় ছিল, কিন্তু তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করলেন স্কুল কলেজ পাশের সঙ্গে সাফল্যর আসলে কোনো সম্পর্ক নেই। পরবর্তী জীবনে বানালেন শান্তিনিকেতন। শহরতলিতে খোলা প্রকৃতি, খোলা হাওয়ার মধ্যে পঠন পাঠন, চার দেওয়ালে স্কুলের গণ্ডি, গতকালের শিক্ষা ব্যবস্থা তার পছন্দ ছিল না কখনোই। তোতা কাহিনী এমনই একটি রচনা। বনের পাখিকে দেখে হঠাৎ রাজার খেয়াল চাপল পাখিটাকে শিক্ষিত করে তুলতে হবে। ব্যাস, লেগে পড়ল যত মন্ত্রী, শাস্ত্রী, পণ্ডিত, মাস্টাররা। পাখিটাকে আগে বন্ধ করা হলো খাঁচায়। দানা পানির বদলে রাজার অনুচরেরা তার মুখে ঠুসে দিতে থাকলো তারা তারা বুদ্ধি। তারপর ভাগিনা, এই কি কথা শোনা যায়? মহারাজ, পাখিটার শিক্ষা পূরণ হয়েছে আজ। ও, তাহলে ও কি আর লাভ হয়? আরে রাম, তার কি আর আছে উপায়? ও কি আর আকাশে ওড়ে? না, উড়বে কি করে? ও কি আর গান গায়? না, তার আর সময় কোথায়? দানা না
করে? না, তার আর সাধ্য কি? একবার পাখিটাকে আনো তো দেখি। এ তো হাঁ করে না, হু করে না। শিক্ষিত কি না, খুব বেশি শিক্ষিত হলে মন মুনি হয়ে যায়। মনে হয় পেটের ভিতরটা কেমন খসখস গজগজ করছে। বোঝাই যাচ্ছে পাখিটা বিদ্যে দিগ্গজ হয়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, পাখিটা বিদ্যান হয়ে উঠেছে। হ্যাঁ, বিদ্যান হয়েছে। যাক, এতদিনে সব চেষ্টা সার্থক হলো। এবার তবে উৎসব শুরু হোক। বলো বলো, সবাই মিলে বলো, আমাদের এই শিক্ষা ব্যবস্থার জয়। জয় আমাদের শিক্ষা ব্যবস্থার জয়। জয় আমাদের শিক্ষা ব্যবস্থার জয়। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার বুঝবে কবে? বিষকে বিষের কাহ দিয়ে দহন করে মারতে হয়। একাকিত্ব তার চিরসঙ্গী। ছোটবেলায় তিনি একা, তার সৃষ্টিতে তিনি একা, স্বজন হারার শোকেও তিনি একা। পরিবারে একের পর এক মৃত্যু ঝড়ের মতো যত আছড়ে পড়েছে, তত বেশি একবকা হয়ে লিখে গেছে একের পর এক সব যুগান্তকারী রচনা। পথ দেখিয়ে গেছেন কিভাবে একা দাঁড়াতে হয় ঝড়ের মুখোমুখি। My mind seemed to float in a sky where there was neither darkness nor light, but a profound depth of calm. Death is not extinguishing the light, it is putting out the lamp as dawn has come. Rabindranath Tagore. যদি আলো না